বন্ধুরা, বিচার না পাওয়া 113টি দৃষ্টান্ত। এই 113 দিনে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। মহোদয় মহোদয়রা আজ আমরা কোনো সাংস্কৃতিক উপস্থাপনা করতে আসিনি, বরং এসেছি কলকাতার বুকে সম্প্রতি ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদী সাক্ষ্য গ্রহণ করতে। ধরা যাক আমি তোমার মা, সারা রাত দিন আকাশ ধরছি হাতে, যে হাতে ধরেছি নরম তুলতুলে হাত, আজ শুধু তার আমার সাথে। আজ আমাদের কিবা রাত কিবা দিন, আমি তোর বাবা আর ফ্রেমে বাধা ধরে বুকের পাখিটা পড়ে যায় চিনচিন। ফ্রেমে বাধা ধরে কিভাবে যে তোকে ছুরি এ ফোট সেলাই করছে বাবা। তুই কি জামা সেলাই করছে স্মৃতি, নিরাপদ ঘরে আজ সাবুদের খাওয়া। ডাক্তার হয়ে আত্মা আমাদেরকে প্রাণ দেওয়ার কথা ছিল, যার শেষমেশ সঙ্গী না লাশ থাকা ঘরে ক্ষত বিক্ষত দিল তোমার পরিবারের সুখের নদী, কেটে নিল মধুসূদন। 9 সেপ্টেম্বর মধ্যরাতে কলকাতার এক নামকরা সরকারি হসপিটাল, নামটা আপনাদের সকলেরই জানা,
আজ তার সঙ্গে এই মেয়ের বোবা কান্না আর রক্তাক্ত নিথর চোখের আগুন মিলে গেল এক স্বরে, এক দাবিতে, বিচার চাই। শুধু একটা মৃত্যুকে চাই না, সব অন্যায় অত্যাচারের বিচার চুলচেরা বিচার চাই। মানুষ পথে নামে, ঘুমড়ে ওঠা বুকের কান্নাগুলো জমা করে আগুন জ্বালবে বলে
মাস, বিয়েটা তো এই মাসে হওয়ার কথা ছিল। আপনাদের কোনো হয়তো মনে আছে সে কথা, যে রাষ্ট্র পারে না যুবতীর মৃতদেহের সম্ভ্রম রক্ষা করতে, সেখানে বিবাহ, চাকরি, উচ্চশিক্ষার স্বপ্ন বড় বেশি বলে মনে হয়। 113টা দিন অতিক্রান্ত হয়ে গেছে, দ্রোহের ধিকি ধিকি আগুন এখনো জ্বলছে। কি পেল তিলোত্তমার মা? কি পেল তিলোত্তমার দেশ? এই আগুনে ফসল ফলাতে হবে, এই আগুন পোড়াবার দিনে সংশোধনের বীজ রোপণ করতে হবে। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথায়, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি হবে। তুমি মাটির দিকে তাকাও, তুমি মানুষের হাত ধরো, তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো,